আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তার কিছুক্ষণ পর থেকে না একটু একটু কুয়াশা হতে থাকছে, মানে আজকে আকাশটা এরকমই হয়ে আছে। আর এইরকম মেঘ মেঘ থাকলেই না আমার রান্না করতে ইচ্ছা করে খিচুড়ি, মানে আমার ভীষণ প্রিয় একটা খাবার। মনে মনে তো আমি ঠিক করেই রেখেছি আজ দুপুরে আর অন্য কিছু নয়, আজ আমি খিচুড়িই রান্না করব। তবে দেখো মেঘলা হয়েছে তো কি হয়েছে, আমার কাঁচা কিন্তু বন্ধ যায়নি। 2 ব্যাগ কাঁচা ছিল, সব আজকেই কাচতে হবে। মানে আমার যখন যেটা মনে হবে তখন সেটা করতেই হবে। এই জামা কাপড়ের জন্য না ঘরটা পুরো অগোছালো হয়েছিল, তাই আমি ভেবেই নি যে আজকে আমি এই সব কাঁচা শেষ করব, তাহলে ঘরটা খালি হয়ে যাবে। আর কি, সেই ভাবনা নিয়েই কাজ শুরু করে দিয়েছি। কুয়াশা কুয়াশা হওয়ায় বাইরেটা বেশ ভালো লাগছে, তাই ভাবলাম একটুখানি ভিডিওটা নিয়ে নিই। আর দেখো আমার আজকে আবার পুজো পাঠও হয়ে গেছে। সকাল সকাল পুজো হয়ে গেলে মনে হয় সব কাজ হয়ে গেল। তাই পরিমাণ ঠান্ডা লেগেছে সেটা আমার গলা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো। তবে একটু বেলা হতেই দেখো কেমন রোদ রোদ দেখা গেছে, মানে সামান্য হালকা এই রোদ যেন গায়েই লাগছে না, এতটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে যে রোদ গায়েই লাগছে। সূর্য মামা কিন্তু যাওয়ার আগে দেখা করে যাচ্ছে, মানে এখন মনে হয় তার মনে হলো যে আজকে একটু রোদ দিয়ে নি, তাহলে এদেরকে একটু হালকা দেখা দিয়ে তারপরে কি যাবো। আমি তেমন রোদ গায়ে বা মাথায় লাগাতে পারি না, কিন্তু হালকা একটুখানি রোদ আসায় বেশ ভালো লাগছে। মানে বেশি রোদ না, তাই খাওয়া দাওয়ার পর একটু রোদ লাগছে, তখন দেখছি ভালো লাগছে। মানে তার সঙ্গে হাওয়া, পুকুর ধারের হাওয়া, মানে বুঝতেই পারছো। তাও আমি বেশিক্ষণ দাঁড়াইনি। তখনই আমার মনে পড়লো যে এবারে ভেবেছিলাম বাড়িতে গেলে আমি অনেক রিলস অনেক ভিডিও বানাবো, কিন্তু বিশ্বাস করো এতটা শরীর খারাপ নিয়ে গেছে যে আমি ভিডিও রিলস কিচ্ছু বানাতে পারিনি। তবে ঠান্ডা লাগার কারণে আমার কিছুই ভালো লাগছিল না, তাই প্রায় বসে বসেই আমি কাটিয়ে দিয়েছি। আর দাদার মেয়েকে বারবার ভিডিওতে নিয়ে নিচ্ছি বলে ও সরে যাচ্ছে, আর আমিও বদমাইশি করে ও সরে যাচ্ছে বলে ওর মুখটাকেই বারবার নিচ্ছি। ও তত আমার পেছনে বসে আছে। বদমাইশি করতে কার না ভালো লাগে, তাই ওদের সঙ্গে একটু বদমাইশি করছে। আর এদিকে দেখো 2 নাতনি আর দিদা মিলে পাওয়া পাওয়া মেটাচ্ছে। মানে আমার মেয়ের তো চাহিদার কোনো শেষ নেই, তাই আর কিনের পিছন পিছন ঘুরছে যাতে কিছু পাওয়া যায়। আর ও যতবারই আমাকে দেখছে আমি ভিডিওটা সেই সময়ই অন করছি। আর এত হাসি পাচ্ছে, সন্ধে হওয়াতেই মা একটু গরম গরম ম্যাগি বানিয়ে দিল। আর আমি তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি, সেজন্য ব্যাস আর কি গরম গরম ম্যাগি। মাত্র 2 দিনের ছুটি নিয়ে গেছিলাম, যেতে না যেতেই ছুটি শেষ। গেলে কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না, এত আনন্দ মজায় কেটে যায় বোঝাই যায় না। আসার সময় মনটা খুব খারাপ লাগে, তবে ট্রেন এসে গেছে আর বেশি দেরি নয়, এবার ট্রেনে উঠো, কারণ বাড়িতে তো আসতেই হবে। ট্রেনে আসতে আসতেই মনটা একটু খারাপ হয়ে গেল, এতদিন যে কাটিয়েছি। আবার মাকে দূর থেকে বলছি আমরা এবার শুয়ে শুয়ে যাবো, কারণ ফাঁকা ট্রেন পুরো, মা মেয়ে আমরা দুজনেই ভেবেছিলাম অনেকটা ছুটি কাটিয়েই আসবো, কিন্তু সেটা আর হলো না দেখে ভাবলাম ওকে বললাম চল আজকে আমরা একটু রাত করেই যাবো, কারণ আমাদের তো স্টেশন থেকে নামলে আর বেশিক্ষণ টাইম লাগবে না। ট্রেনে উঠে আমরা যেখানটা বসেছি সেখানটা প্রায় পুরো ফাঁকা। এটা শীতকাল বলেই হয়তো সম্ভব এতটা পরিমাণ ফাঁকা, কিন্তু এতটা ফাঁকা থাকে না যদিও। আর আমি ভিডিওটা বাড়ালাম না, এখনের মতো টাটা, আবার নেক্সট ভিডিও পরের দিন।